ওয়েলকাম বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বাংলাদেশের খুব বড় একটা তীর্থস্থান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দি। আমরা এখন ঢুকছি ওড়াকান্দি তীর্থস্থানে। এই যে পাশে প্রথমেই যে ইয়েটা বাঁধে সেটা হচ্ছে এই যে পুকুরটা দেখছেন, এখানে কিন্তু কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসছিলেন এক সম্মেলনে। এই যে এখানেই হচ্ছিল সেটা। এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। এই যে দোকানপাটগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আগামীকাল রাস পূর্ণিমা উপলক্ষে হচ্ছে যোগের স্নান যেটাকে বলা হয়। সবাই আমার বাসগুটি ঘুরিয়ে ফেলেছিস। এখানে সবাই দেখতে পাচ্ছেন যে যার কাজ নিয়ে ব্যস্ত আছে, কারণ আজকের ভিতরে সব কিছু গোছগাছ করতে হবে। আর এটাকেই কিন্তু গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয়েছিল নরেন্দ্র মোদী আসলে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটাই ছিল সেই গেস্ট হাউস। আর এখন আমরা আস্তে আস্তে চলে আসছি এখানকার সিংহদ্বার। এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিংহদ্বার। এবং সেটাতে ঢুকলেই প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে বাংলাদেশ মতুয়া মহাসংগঠন, সেটার যে কার্যালয় সেটা আর কি দেখতে পাচ্ছেন। আর এটাই হচ্ছে পুকুর, এখানেই হচ্ছে স্নান করা হয়। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভক্তবৃন্দরা আসে, তারা যে প্রসাদ ধূপ এটি করে সেগুলা। এখন আমরা শিব প্রধান যে মন্দির সেটার সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ওড়াকান্দির সেই আদি যে মন্দিরটা সেটা দেখতে পাচ্ছেন। আর এখানে এটা সংস্কারের কাজ চলছে, প্রায় শেষের দিকে। এখানকার সব থেকে প্রাচীন মন্দির এটা। আর সামনেই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখানকার যে বাৎসরিক যে দুর্গাপূজা সেটা হয়ে থাকে। আমরা সেদিকে একটু আস্তে আস্তে আগাই, দেখা যাক।
এটা হচ্ছে সর্বসাধারণের গেস্ট হাউস বলতে পারেন। এখানে সব মিলনায়তন হিসেবে থাকে। সেটা এখানে আসছি একটু বাদেই, তার আগে আমরা এখানকার বাৎসরিক যে দুর্গা মন্দির সেটা একটু দেখে নিই। কিছুদিন আগেই যে কোজাগরী লক্ষ্মী পূজা হয়েছিল এখানে, কার্তিক পূজা। এটা হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি এখানকার যে স্নানের যে দ্বিতীয় পুকুরটা, সব থেকে বড় যে পুকুরটা, সেটাতে যাচ্ছি আমরা এখন। দেখতে পাবেন যেহেতু সংস্কারের কাজ চলছে তাই একটু এলোমেলো আছে সব কিছু। আর দেখতে পাচ্ছেন এখানে নির্দেশ দেওয়া আছে যে পাদুকা নিয়ে প্রবেশ নিষেধ, তাই আমরা এখন খালি পায়ে যাব এদিকে। এই যে আমরা চলে আসছি সব থেকে বড় যে পুকুরটা, যেখানে তীর্থ স্নান করা হয়, সেটা। এটা হচ্ছে দুই ধারের যে ঘাট, সেটা দেখতে পাচ্ছেন। এই যদি একটু নিচে নামি তাহলে এটাই হচ্ছে সে পুকুর ঘাট। আর আমরা এখন চলে আসছি এখানকার যে রান্নাঘর সেখানে। সামনেই ওগুলো পাবলিক টয়লেট, দেখে এখন না যাই। দেখে এখন আমরা প্রতিটা মন্দিরের ভিতরে যা আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবো ঘুরে ঘুরে। এখন আমরা ঢুকবো এটাতে।
এখন পূজা চলছে এখানকার, এটা দেখতে পাচ্ছেন সেই প্রতি বুধবারে কিন্তু এখানে প্রচুর লোকের সমাগম হয়। ওটা হচ্ছে রথযাত্রা, সেই রথটা এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী মঞ্জুলিকা দেবী, তার যে বিগ্রহ আছে সেই মন্দিরটায় সকালে পূজা শেষ হয়েছে। এবং এটা হচ্ছে শ্রী শ্রী অংশুপতিচাঁদ ঠাকুর মতু আচার্য, যিনি তার যে মন্দিরটা, এটা হচ্ছে সেইটা, যে যদি দেখেন তার যে মন্দিরটা সেটা হচ্ছে এটা। আমরা এখন একটু ভিতরে ঢুকে দেখি কি অবস্থা এখানে। সকালের পূজা শেষ তো, তাই সব কিছুই তালা বন্ধ এখন। দেখতে পাচ্ছেন যে প্রদীপ এখনো জ্বলছে, মানে মোমবাতি। প্রদীপটা যদিও নিভে গেছে। এপাশে ছোট্ট একটা মন্দির দেখতে পাচ্ছি, দেখা যাক এটা কার। একটু ভিতরে ঢুকে দেখি। এটা হচ্ছে হিমাংশুপতি ঠাকুর, তার স্মৃতি মন্দির। এটা খোলাও যায়। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন, যদিও এখানে কোথাও লেখা নেই, ইয়েটা দেখে বুঝলাম, বুঝে ওখানে লেখা আছে হিমাংশুপতি ঠাকুরের স্মৃতি মন্দির, তাই এটা বুঝতে আর অসুবিধা হয়নি। তবে এখানকার পরিবেশটা কিন্তু খুবই মনোরম, মানে আপনার কোনো হর্নের শব্দ নেই, মনে হয় যেন একদম প্রকৃতির কোলে চলে আসছেন আপনি। আর চারিপাশে এত গাছপালা এবং ফাঁকা বিল, তো তাতে করে সব মিলিয়ে মনে হয় যে খুব মনোরম একটা পরিবেশ। আর তাছাড়া তীর্থস্থান না বরাবরই একটু মনোরমই হয়, যেখানে মনে একটু শান্তি জায়গা। এটা হচ্ছে সেই এখানেই হচ্ছে আপনার রথযাত্রা যেটা হয়, সেটার রথ দেখতে পাচ্ছেন। তালা বন্ধ থাকে, এর থেকে বেশি কিছু দেখাতে পারলাম না। এখানকার সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে যে লাল শাপলা দেখতে পাচ্ছেন, এমনিতেই অনেক বেশি মনোরম। এখন আমরা যেখানে আছি, যে ভিডিওর প্রথমে যে ঘাটটা দেখিয়েছিলাম, এটা কিন্তু সেই কামনা সাগর ঘাট। হ্যাঁ, আর যেহেতু এখানে জুতা নিয়ে প্রবেশ নিষেধ, তাই আমরা সবসময়ের জন্য খালি পায়ে আছি। যেটা হচ্ছে সেই কামনা সাগর ঘাট।
এখানে কিন্তু প্রত্যেকটা গাছে বা ব্যানারে লিখে দেওয়া আছে ওয়ার্নিং বোর্ড যেটা সেটা থাকে যে জুতা নিয়ে প্রবেশ নিষেধ। এটা হচ্ছে পদ্ম ফুল, যদিও এখন দেখা যাচ্ছে না পদ্ম। এখানকার জলটা কত স্বচ্ছ একবার দেখুন। কামনা সাগর ঘাটের এটাই কিন্তু সবথেকে পুরাতন যেটা বলা হয় সেটাই ঘাটেই। আর এই যে সাদা দেখে আপনি চুন মনে করবেন না, এখানে প্রচুর পাখি থাকে। সন্ধ্যার পর আপনি যখন আসবেন তখন বুঝতে পারবেন এখানে কি পরিমাণ পাখি থাকে। তাই অধিকাংশ লোকেরই এটা চুন ভেবে ভুল হয়। এটা হচ্ছে, আর এখন আমরা চলে আসছি যেখানকার যে সমাধিগুলো আছে সেখানে, স্মৃতি যে সমাধিগুলো আছে আমরা সেই সমাধির এখানে চলে আসছি। দেখা যাক। আর আপনাদের আগে থেকেই বলছি যে এখানকার পরিবেশটা অনেক বেশি মনোমুগ্ধকর। দেখুন, দিগন্ত জোড়া বিল। যেহেতু আগামীকালকে মেলা হবে এখানে, তাই সে নাগরদোলার সরঞ্জামও চলে আসছে। এখন আমরা এক এক করে সমাধি মন্দিরগুলো দেখি। এটা হচ্ছে